হ্যালো, গুড মর্নিং সবাইরে। তো বন্ধুরা সকাল সকালে ঘুমানো ওইটা যে দোকান টোকান আয়া খুইলা অলরেডি এই যে তোমার ঘুগনি বানানো স্টার্ট করে দিছি। বর্তমান যে ঘুগনি প্রসেস চলবানো হয়েছে এখানে রান্না দেখতেছি ঘুগনির জিনিস অলরেডি বয়েল বানাইছে। তো আমি তো লাহে লাহে তো বয়েল করা হয়েছে আর সিডি মশলা দেখবানো হয়েছে বন্ধুরা। তো একটি মশলা অ্যাকচুয়ালি এদের নাম ডাইলে বন্ধুরা। তো আমি করে একটা একটা করে মশলা ব্যক্তি দিয়ে দিলাম, কারণ বহুত মশলা লাগে যে কোনো টুকি করে দিলাম। তো এই জন্য আমি ব্যক্তি করে একটা একটা করে মশলা দিয়ে দিলাম, লাস্টে দিয়ে দিলাম আমি মরিচের পাখি। তো এক দাবার মরিচের পাখি দিয়ে দিলেও ঝাল হবে না বেশি, এই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম। তো বেশি করে দেওয়ার পরে এমনি করে নাইরে সাইডে দিয়ে দিলাম ঘুগনিটা, কারণ একটু বয়েল না হইলে ভালো হবো না। তো নাইরে দেওয়ার পরে এই যে আলু দেখবার নিশ্চয় ডিশে এই আলুগুলো একটু গলামো, গলিয়ে তারপরে আমি ঘুগনির মধ্যে দিয়ে দেবো, কারণ আলু যদি অম্বে থাকে তাহলে প্লেটে যদি ঘুগনি দেওয়া হয় তাহলে আনে বড়ো বড়ো টুকরে দেওয়া হয়। তারপরে আনের এই যে আমি অলরেডি কড়াইতে আলু দিয়ে দিলাম কিছু গলিয়ে। তো গলি দেওয়ার পরে মুখে নাইড়ে সাইড়ে দেওয়ার পরে যে কালার শুনে একবারে বাঘের বাচ্চার মতন কালার হয়ে গেছে গা। তো কষানো হয়ে গেলো গা, হয়ে যাওয়ার পরে আমি বুট ডিউ ডাইলে দিলাম। করে ডাইলে দেওয়ার পরে বুট ডিউ নাইড়ে সাইডে দিলাম, নাইড়ে সাইডে দেওয়ার পরে রেডি হয়ে গেল অলরেডি। তো রেডি হওয়ার পরে এনে গুনে কিছু কিছু মানে সংখ্যা অল্প নিমন নিয়ে এনে তারপরে সিংড়া বানানোর প্রসেসিং গরমে জন্য করে নিয়ে থুয়ে দিছি অল্প। তো সিংড়া বানাবো এই কটা দিয়ে ছোটো ছোটো সিংড়া, কারণ এই কটা দিয়েই বহুতটি সিংড়া বানানো দেবো। তো তারপরে ঘুগনিতে লাস্টে আমি অল্প পানি দিয়ে জল দিয়ে দিলাম। তো ফাইনালি আজকের ব্লগ এটাকে শেষ।